আজ বন্ধুরা সজনা পাড়ার অভিযান শুরু হয়েছে। ছেলে আমার বাড়িতে এসেছে। আমি এতদিন কোনো রকমে এভাবে সেভাবে নিচের সজনা পেরে পেরে আমি রান্না করে খেয়েছি। ও এসেছে, ওর এই আজকে ও এসেছে আজকে 2 দিন হয়েছে। আজকে বলছে যে সজনা গাছে আমাকে না জিজ্ঞেস করো, এই উঠছে। আমি এসে দেখি ও উঠেই যাচ্ছে, উঠে অনেক ডাল কেটে দিয়েছে। এমনভাবে কেটেছে হয়তোবা আর সামনের বার সজনা ধরবেও না। ওর সেই বুদ্ধিও নাই যে সজনা গাছের আগা ভাঙলেও কিছু কিছু একটু রেখে তারপরে ভাঙতে হয়। ও একবারে কেটে ছেটে বোচা করে দিয়েছে। এখন কি করব? আমি তো আর সজনাগুলি পারতেও পারবো না, গাছ থেকে পেরে এনে খেতেও পারবো না, কারণ নিচু নিচু যে 2-4টা ধরেছিল সেগুলি। আর এখন ও চলে গেলে আর কে বা পেরে দেবে? এখন সবগুলি একসঙ্গে পারতে হবে। ও সবগুলি একদম দা দিয়ে একদম মাথা পুরো কেটে সজনা নামিয়ে সব আনছে। এখন আর কি করব? আর বাইরের কাকে এনে পাড়াবো? যা হোক, এবারই সেবারই কিছু বিলিয়ে দেব, দিয়ে আর কটা ফ্রিজে রেখে দেব, রেখে যে কটা খাওয়া যায়। সজনাটা কিন্তু অনেকই উপকারী একটি সবজি। আর এটা সবচেয়ে বেশি এই যে গরমে মানুষের প্রেশার আপ ডাউন করে বা হাই প্রেশার হয়ে যায়, যারা কন্টিনিউ সজনা খায় সেই সময় কিন্তু প্রেশারের ওষুধ না খেলেও হয়। সজনা এত প্রেশারটা কন্ট্রোল করে রাখে। সব সময় উচ্চ রক্তচাপ থেকে আমাদের বিরত থাকতে এই সজনাটা ব্যবহার করা আমাদের অত্যন্ত জরুরি। সজনা যখন না থাকে তখন সজনার পাতাও যদি আপনারা ডালে বা মাছের ঝোলে বা নিরামিষ সবজিতে একটু একটু করে দিয়ে প্রতিদিন খান বা সজনা পাতার রস খান, তাহলে কিন্তু আপনাদের দেখবেন যে উচ্চ রক্তচাপ একদম আপনাদের থাকবে না। আর যারা সুগারের পেশেন্ট, ওনাদেরও সজনা খুবই বেশি ভালো, কারণ কি প্রয়োজনে সুগারের তো নিয়ন্ত্রিত থাকে। আর আরেকটা কথা হলো, সজনা যখনই আপনারা সবসময় খাবেন তখন সজনাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আর আয়রন এবং মিনারেলস থাকে, আর খনিজ পদার্থ প্রচুর পরিমাণে থাকে, যাতে আমাদের শরীরের ব্যথা বেদনা থেকে একদম নিস্তার পাওয়া যায়, এবং যাদের ঘন ঘন জ্বর হয় তার হাত থেকেও বাঁচতে পারেন, বা ইনফেকশানেরও ইন্টারনাল ইনফেকশান যেগুলি থাকে মানুষের, তার সজনাতে অনেক উপকার আসে। তাই আমি সজনাটা সবসময় খুব বেশি পছন্দ করি। সজনা আর লিভারের জন্য সজনা অত্যন্ত ভালো, লিভারের জন্য। তাই আমার খুবই ভালো লাগে। ঠিক আছে, পেরে নিয়েছে। আমি এই সজনা দিয়ে কিছুটা আমি আচার দিয়ে দেব, তাহলে অনেক দিনই খাওয়া যাবে, এবং আমার ছেলেও খুব পছন্দ করবে সজনার আচার। আমি আচারটার রেসিপিটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। এই উপরে উঠছে কি রকম রোদ দেখলেন তো? এই রোদের মধ্যে উপরে উঠছে, উপরে উঠে গাড়ির ঘরের উপরে যে ডালগুলি আছে, এখানে কখানা আছে, এগুলি যদি পারতে যায় তাহলে উপরের চালটাই ভেঙে যাবে। আমি বললাম এগুলি আর পাড়ার দরকার নেই, ওইগুলি থাক এখানেই শুকাক, কী করা যাবে আর। এর জন্য তো আমার এই চালটা যদি ভেঙে যায় তাহলে তো আমি আরও বিপদগ্রস্ত হয়ে যাব। এখনও সবগুলি এই রোদের মধ্যে সব পেরে ও নিয়ে আসছে। ও যদি না পারে তাহলে তো আমি পারতে পারবো না, কে আমাকে পেরে দেবে? কেউ তো আমার পাড়ার নেই। ও ভাবছে কি করে গেটের ওপরের এটার মধ্যে উঠবে। ওর বন্ধু একজন এসেছে, ও আবার ওর সঙ্গে খুব ইয়ার্কি করছে যে উঠ উঠ, তোকে আমি ওখানে ভাত দিয়ে আসবো, তুই উপরে বসে ভাত খেতে পারবি যদি তুই না নামতে পারিস। এ কারণে তারপরে বহু চেষ্টা করে এরপরে উপরে উঠেছে শেষ পর্যন্ত। উপরে ও উঠেনি প্রথম, ওর বন্ধুটা পরে উঠলো। বন্ধুটা উঠে সাহস পেল, তারপরে ও উঠেছে, কারণ ছোটোবেলা থেকেই ও কোনো দিন গাছে টাছে উঠেনি। এক ছেলে বলে বলে অনেকই ছেলেকে যত্ন করে ছোট থেকে বড় করেছি। তার মধ্যেও ছেলে ছোট থাকতে একটা হাত ভেঙে নিয়েছে, একদম 2.5 বছর বয়স থাকতে পড়ে, খেলতে গিয়ে পড়ে ইটের উপরে আরও 2-3টে বাচ্চা
ওর থেকে বড় বড় ওরা দৌড়াদৌড়ি করে করে ঘুরে ঘুরে খেলে না বাচ্চারা, ওদের পেছন পেছন ও চলে গেছে। এবং আমি ওকে ধরতে ধরতে ওরা সব ইটের মধ্যে হোঁচট খেয়ে একজন পড়ে সবগুলি পড়েছে ওর ডান হাতের উপরে। আর ওর ডান হাতের কবজাটা সঙ্গে সঙ্গে কতটুকু হাড় গুঁড়া হয়ে গেছে। এই হাত নিয়ে তো অনেক দিন প্লাস্টার করে ডক্টরের কাছে গিয়ে অনেক ইয়েতে হাতটা জোড়া লেগেছে, কিন্তু আমার ছেলে ডান হাতে অনেক দিন পর্যন্ত যে কিছু কাজ করেনি, এখন এই হাতে কিছু করতে ওর মানে হাতটা উঠেই না। হাতটা দিয়ে ও কিছু যদি কাটাকাটি করতে যায় এটার মধ্যেও শক্তি পায় না। কি করব আর, এভাবেই আছে। এই ভয়ে আমি ওকে আর কোনো গাছে টাছে উঠতে দেই না। এই সব সজনা কিন্তু পেরে নিয়েছে। এখন সজনাগুলি সব ডাল থেকে খুলে খুলে এই এনে এই স্তূপ দিল সজনা। আর এতগুলি পরিমাণে আমি আগে খেয়ে ফেলেছি এবং মানুষকেও বিলিয়ে দিয়েছি। এখন আবার এই যে এনেছে খুব মোটা মোটা আর খুব ভালো জাতের সজনা। তাহলে দেখতে থাকুন বন্ধুরা। আমি দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে আজকের ভিডিওটি ভারতের আসামের হুজাই থেকে করছি। সবাই কেমন আছেন? সবাইকে পয়লা বৈশাখ এবং বিহু উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। এভাবে দেখতে থাকুন আমার ভিডিওগুলি, আমার পাশে থাকুন। দেশ দেশান্তর থেকে যে সমস্ত বন্ধুরা দেখছেন, যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন, একটুও ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। এবং সকল বন্ধুরা একটি করে লাইক দেবেন বন্ধুরা, আর সবসময়ই সাপোর্ট করবেন। আমিও আপনাদের সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য অনেকই চেষ্টা করি। এই দেখুন বন্ধুরা, সকল সজনা, এখানে কিন্তু অল্প স্বল্প সজনা না, অনেক সজনা। আর সজনাগুলি অনেক মোটা মোটা, এত মানে খেতে টেস্ট কি বলবো বন্ধুরা, খুব ভালো। নিরামিষ সবজিতে হোক আর মাছের সবজিতে হোক, ডালে হোক, খুবই ভালো লাগে। আমি কয়টা দিয়ে ভাবছি আচার তৈরি করব। আচার তৈরি করলে খেতে দুর্দান্ত স্বাদ লাগে। আমি সেই রেসিপিটাও দেব বন্ধুরা। সাউথ ইন্ডিয়াতে আমি অনেক দিনই ছিলাম এবং ওই জায়গাতে সজনাটা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা সবজি এবং সজনার রেসিপি সবসময় থাকে। আর ওরা অনেক কিছুতেই দেয়, আর এরপরে আবার আচারও বানায়। আমি তখনই খেয়েছি, শিখেছি। এই দেখুন, ছেলের কাছে ভাগ করে করে দিচ্ছি। আরও কতগুলি গাড়িতে নিয়ে রেখে এসেছে এই আমাদের আশপাশ, ওদেরকে দিয়ে দেওয়ার জন্য বলছি দিয়ে দাও। আর আমি ঘরে কতগুলি রেখেছি, যে বউটা আমাকে সবসময় হেল্প করে, ওকে কিছু দেব আর আমি কিছু রান্না করব বা আচার করব। তাহলে আজ এখানে রাখছি বন্ধুরা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখতে থাকেন দৈনন্দিন জীবন চ্যানেল 2 ভিডিওগুলি। আজ রাখি। আসসালামু আলাইকুম।